বিশ্বের সবাই জানে পেশিবাদ সরকারের রোশনালির শিকার হয়ে একটা মিথ্যা মামলা গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের আপসীর নেত্রী, বাংলাদেশের মা ও মানুষের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলার রোশনালির শিকার হয়ে নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, কারাবরণ করেছে। তারা কারাগারে নিয়ে পেশিবাদরা বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে এবং তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেই থেকে মহান রাব্বুল আলামিন আমাদের নেত্রী, বাংলাদেশের জনগণের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেঁচে রেখেছে। সেই জন্য রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা এবং রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আর বেগম খালেদা জিয়া আসবে, বাংলাদেশের জনগণ অপেক্ষা রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের প্রয়োজন। একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হলে বাংলাদেশের গণতন্ত্র টেকসই হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে। আমি চাই বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার রয়েছে অতি দ্রুত বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য রোড ম্যাপ ঘোষণা করবে এবং বাংলাদেশের জনগণ গত 3টি নির্বাচনে যেমনি বাংলাদেশের জনগণের ভোটের হরণ করেছে, সেই ভোটের নিশ্চয়তা দিয়ে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে এবং সংসদীয় গণতন্ত্র মানে সংসদ ভবনে গিয়ে সংসদ সদস্যরা বাংলাদেশের যে সমস্ত বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত আইন করেছে সে সমস্ত আইনগুলি বিলুপ্ত করে বাংলাদেশের জনগণের জন্য এবং গণতন্ত্রের জন্য যে আইন প্রয়োজন সেই আইনগুলি প্রতিষ্ঠিত করবে এবং সংস্কারের কাজ এগিয়ে নিবে। আমি বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। আমার নাম মুকিত হোসেন।